সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠনকে চাঙ্গা করতে কংগ্রেস ভবনে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না, সেই সংগঠনকে পুনরুজ্জীবিত করতে আজকের এই বৈঠক। পাশাপাশি আজকের বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীর নাম। রাজ্য কংগ্রেস সভাপতি আশিস শাহ সাংবাদিকদের সাথে আলোচনাক্রমে জানান, এআইসিসি নির্দেশক্রমে গত 16 তারিখে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের যে সেল রয়েছে তা পুনর্গঠন করার জন্য একটি সিদ্ধান্ত হয় এবং সে মোতাবেক ত্রিপুরা রাজ্যেও এক্স সার্ভিসম্যানদের সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে কংগ্রেসের আদর্শ মেনে চলার সমমনোভাবাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সারা রাজ্য জুড়ে এক্স সার্ভিসম্যানদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সারা দেশব্যাপী এক্স সার্ভিসম্যানদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কর্নেল রোহিত চৌধুরী এক্স সার্ভিসম্যানদের সমস্যা সমাধানের জন্য আন্দোলনের যে রাস্তায় নেমেছেন তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এআইসিসি এবং ওয়ান ম্যান ওয়ান পেনশন অগ্নিবীর প্রকল্প প্রবৃত্তির ব্যাপারে বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে ভাবিত হয়ে এক্স সার্ভিসম্যানদের সেল পুনর্গঠন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সে মোতাবেক ত্রিপুরাতেও এক্স সার্ভিসম্যানদের সেল পুনর্গঠন করতে প্রদেশ কংগ্রেস সব রকম সাহায্য করবে বলে সভাপতি আশিস ঝা জানান। তিনি আরও বলেন, ত্রিপুরা থেকে কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠানো হবে এবং সেটি মনোনীত হয়ে এলেই রাজ্য কমিটি পুনর্গঠিত হয়ে যাবে। এআইসিসির নির্দেশক্রমে আমাদের রাজ্যে যিনি ইনচার্জ গিরিশ চুরাঙ্করজি এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি গত 16 তারিখে রাজ্যের যতগুলি এআইসিসির অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট সেল এই রাজ্যে আমাদের বর্তমানে আছে, তার মধ্যে আমাদের এই এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটি এই রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে এই ডিপার্টমেন্ট নন ফাংশনাল ছিল। আমরা আজকে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যারা এই রাজ্যে আমাদের মনোভাবাপন্ন, আমাদের আদর্শের সঙ্গে যারা যোগসূত্র রেখে কাজ করেছেন, এই তাদের আমন্ত্রণ জানিয়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টটাকে আবার রিজুভিনেট করার জন্য এবং এটা সারা রাজ্য জুড়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করার জন্য, শক্তিশালী করার লক্ষ্যে আজকে এখানে আমরা সভা আহ্বান করেছি। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা এসছেন এবং সারা দেশব্যাপী এই এক্স সার্ভিসম্যানদের আজকে যে সমস্যাগুলি নিয়ে এআইসিসির এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান কর্নেল রোহিত চৌধুরীজি, উনি যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং এই লড়াইটা রাজ্যে রাজ্যে শক্তিশালী করার জন্য, বিশেষ করে অগ্নিবীর স্কিম, ওয়ান নেশন ওয়ান পেনশন, এই সমস্ত বিষয়গুলি যারা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা দপ্তরের আমাদের সৈনিক বন্ধুরা বা আমাদের কর্মচারী বন্ধুরা, তাদেরকে যেভাবে ভাবিয়ে তুলেছে এবং এগুলি নিয়ে যে সমস্যার সমাধানের লক্ষ্যে দেশের সরকারের যে ভূমিকা, তার বিরুদ্ধে গর্জে ওঠার লক্ষ্যেই প্রতিটা রাজ্যের এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট আমাদের জাতীয় কংগ্রেস দলের এটাকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হয়েছে। আমাদের সর্বভারতীয় এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট আজকে আমরা পুনর্গঠনের মধ্য দিয়ে ত্রিপুরাতেও অবসরপ্রাপ্ত সৈনিকদের বা কর্মচারীদের নিয়ে আমাদের প্রতিরক্ষা বিভাগের তাদেরকে তাদের সমস্যার সমাধানে প্রদেশ কংগ্রেস তাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এবং তাদের পাশে আছে। কোনো কমিটি করা হবে কি? হ্যাঁ, একটা কমিটি আমরা এটা
এখান থেকে প্রস্তাব আমরা পাঠাবো আমাদের ইনচার্জের মাধ্যমে এবং আগামী দিন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।